ডিয়ার স্টুডেন্টস, কিভাবে মুখস্থ না করে পাই চার্ট সঠিক নিয়মে লেখা যায় এবং কিভাবে ফুল মার্কস পাওয়া যায় পরীক্ষায়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা। একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে কি করতে হবে, লিখতে হবে। তো এই সিকোয়েন্সটা প্যাটার্নটা জানলে আমরা যে কোনো ফ্লো চার্ট, যে কোনো পাই চার্ট কি করতে পারবো, আনসার করতে পারবো। তো তাহলে এখন কিভাবে আনসার করব, ঠিক আছে, এটা একটু আলোচনা করা যাক। তো প্রথমেই আমাদেরকে পাই চার্ট যখন আনসার করতে যাব, প্রথমে আমাদেরকে কি করতে হবে, টপিক সেন্টেন্স লিখতে হবে। কি লিখতে হবে? টপিক টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স লিখতে হবে প্রথমে। পাই চার্ট যখন আনসার করতে যাব তখন কি লিখতে হবে? টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্সটা কোথায় পাবো? টপিক সেন্টেন্সটা আমি কোথায় পাবো? আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে প্রশ্নপত্রে, আমাদের কোশ্চেন পেপারে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা টপিক সেন্টেন্সটা পাবো। এই যে দেওয়া আছে না, the pie chart below shows the percentage of a family household income distributed into different categories. এখান থেকে আমরা টপিক সেন্টেন্সটা পেয়ে যাব। আর টপিক সেন্টেন্সটা আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা দুইটা নেব। কয়টা নেব? দুইটা বাক্যের টপিক সেন্টেন্স নেব। এরপরে কি করতে হবে, আমাকে নিতে হবে বডি। কি নিতে হবে? বডি নিতে হবে। এই বডিতে কি থাকবে? বডিতে কি থাকবে? বডিতে এই পাই চার্টে যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সেই সকল ইনফরমেশন এই বডিতে ইনক্লুড করব। কিভাবে ইনক্লুড করব? খুব সহজে আমরা বুঝিয়ে দেব। নাম্বার 3, শেষে থাকবে আমাদের কনক্লুডিং সেন্টেন্স। কি থাকবে? কনক্লুডিং সেন্টেন্স। এই কনক্লুডিং সেন্টেন্সটা একটা করব। আমাদের প্রত্যেক বারে পরীক্ষাতে হয় পাই চার্ট থেকে অথবা গ্রাফস থেকে অথবা ম্যাপস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কিন্তু আমাদের স্টুডেন্টসরা কি করে যে তারা মুখস্থ করে সবকিছু, কিন্তু মুখস্থ করে তো আর মানে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। কারণ তো অসংখ্য, এখানে অসংখ্য কি আছে, অনেকগুলো কি পাই চার্ট আছে, অনেকগুলো গ্রাফ আছে, অনেকগুলো ম্যাপস আছে। তো কতগুলো আর মুখস্থ করবে? কিন্তু আসলে এই পাই চার্ট বা গ্রাফ বা ম্যাপস এটা কিন্তু আসলে কি নয়, মুখস্থ করার বিষয় নয়। কারণ এখানে সমস্ত কি দেওয়া থাকবে, ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। জাস্ট এই ইনফরমেশন গুলো কি আকারে দেওয়া থাকবে, ধরেন হচ্ছে কি ডায়াগ্রাম আকারে দেওয়া আছে বা হচ্ছে ফ্রেজ আকারে দেওয়া থাকবে, পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। এগুলো জাস্ট হচ্ছে কি সেন্টেন্সে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এই সেন্টেন্সে কনভার্ট করে জাস্ট একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে কি করতে হবে, লিখতে হবে। তো এই সিকোয়েন্সটা প্যাটার্নটা জানলে আমরা যে কোনো ফ্লো চার্ট, যে কোনো পাই চার্ট কি করতে পারবো, আনসার করতে পারবো। তো তাহলে এখন কিভাবে আনসার করব, ঠিক আছে, এটা একটু আলোচনা করা যাক। তো প্রথমেই আমাদেরকে পাই চার্ট যখন আনসার করতে যাব, প্রথমে আমাদেরকে কি করতে হবে, টপিক সেন্টেন্স লিখতে হবে। কি লিখতে হবে? টপিক টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স লিখতে হবে প্রথমে। পাই চার্ট যখন আনসার করতে যাব তখন কি লিখতে হবে? টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্সটা কোথায় পাবো? টপিক সেন্টেন্সটা আমি কোথায় পাবো? আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে প্রশ্নপত্রে, আমাদের কোশ্চেন পেপারে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা টপিক সেন্টেন্সটা পাবো। এই যে দেওয়া আছে না, the pie chart below shows the percentage of a family's household income distributed into different categories. এখান থেকে আমরা টপিক সেন্টেন্সটা পেয়ে যাব। আর টপিক সেন্টেন্সটা আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা দুইটা নেব। কয়টা নেব? দুইটা বাক্যের টপিক সেন্টেন্স নেব। এরপরে কি করতে হবে, আমাকে নিতে হবে বডি। কি নিতে হবে? বডি নিতে হবে। এই বডিতে কি থাকবে? বডিতে কি থাকবে? বডিতে এই পাই চার্টে যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সেই সকল ইনফরমেশন এই বডিতে ইনক্লুড করব। কিভাবে ইনক্লুড করব, খুব সহজে আমরা বুঝিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। নাম্বার 3, শেষে থাকবে আমাদের কনক্লুডিং সেন্টেন্স। কি থাকবে? কনক্লুডিং সেন্টেন্স। এই কনক্লুডিং সেন্টেন্সটা একটা বাক্যের হতে পারে, আবার কি দুটো বাক্যের হতে পারে। তো কনক্লুডিং সেন্টেন্স লিখলে আমাদের কি, তোমার হচ্ছে পাই চার্ট লেখা সম্পূর্ণ হয়ে যাবে। তো তাহলে আমাদের পাই চার্টটাকে যখন আমরা লিখবো, তাহলে আমাকে কয়টা ভাগে ভাগ করতে হবে? তিনটা অংশে ভাগ করতে হবে। প্রথমে টপিক সেন্টেন্স লিখবো, দুই বাক্যের টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে কি বডি থাকবে, এবং হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স। বডিটা কি, যে এইখানে পাই চার্টে যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সেগুলো সবগুলোকে সেন্টেন্সে কনভার্ট করব, সেন্টেন্সে কনভার্ট করব করে এখানে বডিতে দেবো, অ্যানালাইজ করব।
এক কথা কি অ্যানালাইজ করব। আর টপিক সেন্টেন্সটা কোথায় পাবো বলে দিছি যে আমাদের যে প্রশ্নে যে লাইনটা আছে, ঠিক আছে, এই প্রশ্নের লাইন থেকে আমরা টপিক সেন্টেন্সটা পেয়ে যাব। তো এইটা একটু আমরা, ঠিক আছে, এটা একটু হচ্ছে কি এটা সলভ করার চেষ্টা করি। তো কি বলছে এখানে যে the pie chart below shows the percentage of a family's household income distributed into different categories. হ্যাঁ, categories. Describe the pie chart into 150 words. তাহলে হচ্ছে কি এই পাই চার্টটা কি দেওয়া আছে, একটা ফ্যামিলির ইনকামটা কোন কোন খাতে কতটুকু ব্যয় করা হয় সেটার উপর ভিত্তি করে লিখতে হবে, এবং সেটা যেন কি 150 ওয়ার্ডের বেশি না হয়। ঠিক আছে, তো এখানে কোন কোন খাতে কতটুকু ব্যয় হয় দেওয়া আছে। খাবারের জন্য 25% ব্যয় হয়, সেভিং হয় 15%, মোট ইনকামের 15% সেভিং করা হয়, আর আদার্স কাজের জন্য 8% বরাদ্দ, এবং মোট ইনকামের 12% ট্রান্সপোর্ট মানে হচ্ছে কি যাতায়াতের জন্য ব্যবহৃত হয়, আর পাওয়ারের জন্য 5%, পাওয়ার বলতে ইলেকট্রিসিটি, গ্যাস বিভিন্ন আছে। তারপর এবং এডুকেশনের জন্য বাচ্চা কাচ্চার শিক্ষার জন্য ব্যয় করে থাকে 22%, টোটাল ইনকামের 22%। তো এখানে হচ্ছে কি আমাদের 100%-এর মধ্যে এগুলা সবগুলো পার্সেন্টেজ কি করে দেওয়া আছে, ডিভাইডেড দেওয়া আছে। ওকে, তাহলে এবার একটু লিখি। প্রথমে কি লিখবো, টপিক সেন্টেন্স। তবে এখানে একটা যখন আমরা কি করব, বিশ্লেষণ করব, ঠিক আছে, এই যে বডিতে যখন আমরা এই ইনফরমেশনগুলো ইনক্লুড করব তখন টেন্সটা একটু হচ্ছে কি খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু কোনো সাল দেওয়া নেই, বিগত কোনো কি সাল দেওয়া নাই, তার মানে আমাকে এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদেরকে ইউজ করতে হবে। যদি বিগত সাল দেওয়া থাকতো, যে ধরো কি দেওয়া থাকতো, এখন 2025 চলতেছে, যদি এটা হচ্ছে কি দেওয়া থাকতো 2015 বা বিগত সাল, যে কোনো বিগত সাল যদি দেওয়া থাকতো, তাহলে এই বডিতে এই ইনফরমেশন গুলো যখন আমি বর্ণনা করব তখন আমাকে অবশ্যই পাস্ট টেন্সে ইউজ করতে হবে, বুঝেছো, পাস্ট টেন্স ইউজ করতে হবে, এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করা যাবে না। কিন্তু এখানে কোনো সাল টাল কিছু দেওয়া নেই, সো আমরা এখানে কি ইউজ করব, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে টপিক সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো, টপিক সেন্টেন্সটা লিখবো এইভাবে যে এই যে এইভাবে দেখো এটা থাকবে দা পাই চার্ট শোস। অনেকে কিন্তু দ্যাট দেয়, এখানে দ্যাট ইউজ করা যাবে না, ঠিক আছে, দ্যাট কেন ইউজ করা যাবে না, কারণ দ্যাট হচ্ছে একটা কনজাংশন হিসেবে কাজ করে, কনজাংশনের মতো, আর কনজাংশনের কাজই হলো হচ্ছে কি দুইটা ক্লোজকে যুক্ত করা। এখানে আমি যদি দ্যাট দেই তাহলে তো আর কোনো হচ্ছে কি থাকতেছে না, ক্লোজ থাকতেছে না, ঠিক আছে, ক্লোজ থাকতেছে না, তো এই জন্য দ্যাট দেওয়া যাবে না। তো বিলোটা দেওয়া দরকার নেই, বিলো মানে নিচে বোঝাচ্ছে না, তো এখানে তো আর নিচে টিচে কিছু বোঝাচ্ছে না, আমরা যেহেতু আনসার করতেছি বিলো দেওয়া যাবে না। দ্য পাই চার্ট শোস, এই যে শোস থেকে এখন পুরোটা তুলবো, দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, এখান পর্যন্ত তুলবো, ঠিক আছে, ডিফারেন্ট ক্যাটাগরিজ, ঠিক আছে। তো ডিফারেন্ট ক্যাটাগরিজ যে হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড মানে ব্যয় করা হয়, ওই খাতগুলো এখন আমরা লিখব, ঠিক আছে। ক্যাটাগরিজ আর, ঠিক আছে, দ্য পাই চার্ট শোস থেকে লিখলাম একদম ক্যাটাগরিজ, তারপর হচ্ছে কি দিস ক্যাটাগরিজ আর, তখন এগুলা দেবো, ফুড, সেভিংস, আদার্স, ট্রান্সপোর্ট, পাওয়ার, এডুকেশন, ঠিক আছে, সবগুলো এখানে এক এক করে কি দেবো, এডুকেশন। তো আমার টপিক সেন্টেন্স ক্লিয়ার হলো, ঠিক আছে। টপিক সেন্টেন্স তাহলে কোথা থেকে পেলাম, একদম হচ্ছে কি প্রশ্ন থেকে পেজ, প্রশ্ন থেকে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে যে ইনফরমেশন গুলো থাকবে, যে সোর্স গুলো থাকবে, যে ক্যাটাগরিজ দেওয়া থাকবে, ওগুলো এখানে লিখলো। তারপরে চলে আসবো আমরা তারপরে চলে আসবো আমাদের বডিতে। বডিতে মানে হচ্ছে কি, বডি বলতে হচ্ছে কি এখানে যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে ওগুলো এখানটা কি করব, বর্ণনা করব। তাহলে এখানটায় যখন আসবো তখন একটা ফ্রেজ ইউজ করতে হবে, অ্যাকর্ডিং টু দা পাই চার্ট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দা পাই চার্ট দিতে পারি, অথবা ইন দা পাই চার্ট, অথবা কি লিখতে পারি, ইন দা
পাই চার্ট, এই পাই চার্ট ইন দ্য পাই চার্ট দেওয়ার পর এখানে হচ্ছে কি আমরা এখন হচ্ছে কি করব, বর্ণনা করব। সেটা আমরা হচ্ছে কি এখান থেকে শুরু করতে পারি, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি ঘুরতে ঘুরতে থাকবে, প্রত্যেকটা কি করব, বর্ণনা করব। তো দেখি এখানটা হচ্ছে কি, তাহলে 25% টোটাল ইনকামের 25% খাবারের জন্য ব্যয় করা হয়ে থাকে বা বরাদ্দ করা থাকে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে লিখবো, যে 25%, 25% of total income is spent for ফুড। তো এখানে দেখেন, এখানে দেখো যে কি করা হয়েছে, 25% টোটাল ইনকাম, মানে টোটাল ইনকামের 25% কি করা হয়, খাবারের জন্য ব্যয় করা হয়। এটা কিন্তু আমি পেসিভে দিচ্ছি, কিন্তু এই সাহায্যের ভাব ভিতরে, কারণ টাকা তো নিজে নিজে আর ব্যয় হয় না, তাকে ব্যয় করা হয়। কিন্তু আমরা যদি কি অ্যাক্টিভে রাখতে চাই, তাহলে এইভাবে লিখতে হবে, দ্য ফ্যামিলি spends 25%, শুধু 25% দিলে হবে, অথবা 25% অফ টোটাল ইনকাম ফর ফুড। অর্থাৎ এখানে দেখছি যে হচ্ছে কি দ্য ফ্যামিলি মানে পরিবারটি কি করে, যে তার টোটাল যে ইনকাম আছে, ইনকামের হচ্ছে কি 25% খাবারের জন্য ব্যয় করে, জন্য যেহেতু আসতেছে ওই জন্য ফর আমাকে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা হচ্ছে কি করব, বর্ণনা করব। তো এখন কথা হচ্ছে যে যে এই 25%-এর যে আর কোথাও কি বেশি আছে, নাই, তার মানে এটা কি হাইয়েস্ট, এবং কি এটা কি হাইয়েস্ট। সো আমরা ইট ইজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ দিতে পারি, অথবা কি দিতে পারি, এখানটায় অ্যান্ড দিয়েও যুক্ত করে দিতে হবে। তাহলে কি হবে, ইট ইজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, ঠিক আছে? এবং এটা কি সবচেয়ে হচ্ছে কি সর্বোচ্চ পার্সেন্টেজ। তারপরে আমরা আসি যে এভাবে সেভিংস এর জন্য কত, 15%। তাহলে কি হবে, দ্য ফ্যামিলি হ্যাজ অলসো কি সেভিংস, তাদের একটা সেভিং আছে এবং ইট কভার্স 15%। দ্য ফ্যামিলি also has saving and it covers 15%, ঠিক আছে? শুধু পার্সেন্টেজ দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। তো এইভাবে কি করব, যে সবগুলো হচ্ছে কি এইভাবে আমরা বর্ণনা করবো। এরপরে আসলে হচ্ছে আদার্স, তাহলে হচ্ছে কি আদার্সটা লিখবো, তাহলে কি হবে, 8% is spent for others। তারপরে এইভাবে আসবে ট্রান্সপোর্টেশনের জন্য 12%, তারপর পাওয়ারের জন্য কত পার্সেন্ট, 5%। তাহলে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি, পাওয়ার কিন্তু হচ্ছে কি সবচেয়ে কম পার্সেন্টেজ এখানে কভার্স করতেছে। তাহলে এটা লেখার পর আমরা এটার মতো কি দেবো, এটাতে যেমন হচ্ছে কি হাইয়েস্ট ছিল, এটা কি করে দেবো আমরা, তোমার হচ্ছে লোয়েস্ট করে দেবো। তাহলে এটা এইভাবে লিখতে পারি যে এইভাবে লিখতে পারি। এগুলো লেখার পর এটা লিখতে পারি এইভাবে যে দ্য ফ্যামিলি স্পেন্ডস দিতে পারি, spends 5% of its total income and which দিতে পারি, and it is the lowest percentage in the pie chart, pie chart। তো এইভাবে হচ্ছে কি আমরা কি করব, সবগুলো এইভাবে লিখবো। তারপরে চলে আসে হচ্ছে কি এডুকেশন। তো এডুকেশনে হচ্ছে কি 22% আমরা লিখতে পারি,
যে ফর দ্য এডুকেশন অফ চিলড্রেন দ্য ফ্যামিলি spends 22% and it is the second highest percentage in the among the all allocation. ঠিক আছে, মানে এইটাতে অ্যালোকেশন বলা যেতে পারে যে বন্টন। কেন এটা সেকেন্ড হাইয়েস্ট বলা হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে কি ফার্স্ট হাইয়েস্ট এটা, তারপর হচ্ছে কিন্তু 25-এর পর বড় পার্সেন্টেজ হচ্ছে 22, সেকেন্ড হাইয়েস্ট বলতে পারি আমরা এটা। এটা হচ্ছে সবচেয়ে কি লোয়েস্ট। সো এইগুলো সবগুলো যখন হচ্ছে লেখা হয়ে যাবে, বডিটা লেখা হয়ে যাবে, টপিক সেন্টেন্সটা লেখা হয়ে গেছে, বডিটাও লেখা হয়ে গেছে, তখন আমরা চলে আসবো কনক্লুডিং সেন্টেন্স। এখন কনক্লুডিং সেন্টেন্সটা কি আসলে? কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে কি, এই পুরো বডিটারে হচ্ছে কি, বা যা লিখছি তার হচ্ছে কি সামারি, তার একটা হচ্ছে কি সামারি বলে কি হবে, যে হ্যাঁ সামারি বলা হয় যেতে পারে, একটা সারাংশ বা সারমর্ম যেটাকে বলা হয় সামারি। তো এটা লিখতে হবে। তো কি কি লিখতে পারি, এটা খুব ইজি বলা যেতে পারে। কিভাবে শুরু করতে পারি, কনক্লুডিং সেন্টেন্সটা আমরা শুরু করতে পারি এভাবে। কনক্লুডিং সেন্টেন্সটা শুরু করা যেতে পারে এইভাবে যে টু কনক্লুড, ঠিক আছে, ইট ক্যান বি said that, it can be কি said that আমরা লিখবো। অনেক স্টুডেন্টসে দেখি যে তারা কি লিখে উই ক্যান সে দে, কিন্তু উই ক্যান সে দেওয়া যাবে না। ঠিক আছে, উই ক্যান সে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এটা একটা কি, এটা একটা কি বলা যেতে পারে ফর্মাল রাইটিং, এবং এটা একটা গ্রাফ। এখানে তোমার পার্সোনাল কোনো অপিনিয়ন চলবে না। এখানে যাহা কিছু আছে সব কিছু কি তাই দিতে হবে, মনের মতো করে কোনো কিছু দেওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে যে কি ইট ক্যান বি সেড দ্যাট। সো আমরা উই ক্যান সে এগুলো ইউজ করতে পারবো না। তাহলে কি বলা যেত, টু কনক্লুড ইট ক্যান বি সেড দ্যাট। তো এখানটা হচ্ছে কি জাস্ট কিভাবে লিখবো, সর্বোচ্চ আর হচ্ছে কি সর্বনিম্ন, ওই পার্সেন্টেজ গুলো দিয়ে আমরা শেষ করব। তাহলে দিতে পারি যে দ্য ফ্যামিলি কি বলছে, দ্য ফ্যামিলি spends highest for কিসের জন্য, ফুড and lowest percentage for কিসের জন্য, পাওয়ার। এই হচ্ছে কাহিনী। তাহলে টু কনক্লুড ইট ক্যান বি সেড দ্যাট দ্য ফ্যামিলি spends highest for food and lowest percentage for power। এটা দিতে পারে। সো এই হচ্ছে কথা, যে যখন আমরা পাই চার্ট লিখবো তাহলে প্রথমে কি করতে হবে, টপিক সেন্টেন্স লিখতে হবে, তারপর বডি, তারপর হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স। এই হচ্ছে 3টা প্যারা করব। 3টা প্যারা আমাদের থাকতে হবে, 3টা প্যারা না থাকলে এটা হচ্ছে ইনকমপ্লিট একটা পাই চার্ট হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে কি টপিক সেন্টেন্সটা কোথায় হবো, টপিক সেন্টেন্সটা আমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্ন থেকে আমরা তুলে দিয়ে দেবো। তারপর এখানে যে সোর্স গুলো দেওয়া থাকবে বা অন্য কোনো কিছু, এখানে সোর্স আছে, এটা ক্যাটাগরিজ আছে বা রিজন থাকতে পারে, ওগুলো দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে বডিতে কি প্রত্যেকটা হচ্ছে কি করব, ইনক্লুড করব, প্রত্যেকটা এখানে যে ইনফরমেশন গুলো আছে সেন্টেন্স আকারে কনভার্ট করব এবং হচ্ছে কি বডিতে লিখে দেবো। তারপর কনক্লুডিং সেন্টেন্সে কি হাইয়েস্ট এবং কি লোয়েস্ট এই কথাটা উল্লেখ করলেই হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের হচ্ছে কি পাই চার্ট নিয়ে আলোচনা। আর এরপরে হচ্ছে কি আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।